14টি পেজের বিরুদ্ধে আমরা যে জিডি করেছি সেই পেজটি আপনি দেখেন যেখানে সেখানে দেওয়া হয়েছে 148K লাইক এবং দেখেন শেয়ার কমেন্টস, কিন্তু অপর যে পোস্টগুলো রয়েছে সেখানে 2.1K কিংবা 701K 1.4K 246K, কিন্তু এরকম একটা পলিটিক্যাল মুখরোচক ইস্যু মিথ্যাচার এবং বানিয়ে একটা ফটোকার্ড তৈরি করেছে, সেটা 148K লাইক কমেন্টস হয়ে গেছে, লাইক হয়ে গেছে। তো তার মানে সে তো এটা নেশার মধ্যে পড়ে গেছে যে আমি এই টাইপ যখন মিথ্যাচার কিংবা একটা মুখরোচক বানিয়ে করা যাবে, যদি আমি ধরাছোঁয়ার বাইরে চলে যাই তো আমার পেজের রিচ অনেক বেশি চলে যাবে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সবগুলোতে শুধুমাত্র টার্গেট এই ছাত্রদল, এবং এখন যেহেতু নির্বাচন চলে আসছে বিএনপিকে কেন্দ্র করে 50% মিথ্যাচার করে নিউজ করা হয়। এখন মামলা করলে কিংবা জিডি করলে প্রতিদিন করা যায়, কিন্তু এটা কোনো সুস্থ চর্চাই হতে পারে না। এবং এগুলোকে আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা এখন ধীরে ধীরে এগুলো বুঝতে পেরেছে যে তারা এগুলো যে কতটা মিথ্যাচার, এগুলোতে তারা অনেক সময় বেশ বিরক্ত হয় যে যেগুলো বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া গ্রুপ সেখানে কেন আপনার 20টি পোস্ট হলে 20টি পোস্টই হবে রাজনীতির উদ্দেশ্য প্রণোদিত। সাধারণ শিক্ষার্থীদের সচেতনতা, অধিকার বাস্তবায়নে অপর অনেক বিষয় রয়েছে যেগুলো, আর যদি প্রসঙ্গ না থাকে পোস্ট হবে না, আপনাকে প্রতিদিন এখানে পোস্ট অ্যাপ্রুভ করতেই হবে এমন তো কোনো কথা নেই। তো একটি বিকৃত মানসিকতার পরিচয় বহন করছে বেশ কিছু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। তো আজকে আমার মনে হয় যেহেতু আমরা আবারও প্রতিবাদ জানিয়ে যাচ্ছি, আমরা কোনো শক্তি প্রয়োগ করছি না, এই দেশে কোনো শক্তি প্রয়োগ করে আমরা কোনো কিছু করতে চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাধারণ শিক্ষার্থীদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের নোংরামি প্রতিনিয়ত ঘটে চলেছে, মাঝে মধ্যে আমরা আইনে আশ্রয় নিতে হচ্ছে। এরকম একটি ঘটনা গতকাল ঘটেছে, গত 2 দিন যাবৎ ঘটছে। সেজন্য আমি আজ আইনে শরণাপন্ন হয়েছি। আশা করছি আমি ন্যায় বিচার পাবো, এবং অবশ্যই আশা করছি যে তদন্ত করে তাদেরকে চিহ্নিত করে তাদের যতটুকু সামর্থ্য রয়েছে, আমি তো বলেছি আইনশৃঙ্খলা বাহিনীর সামর্থ্যের উপর আমার আস্থা নেই এই মুহূর্তে, তাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী যেন প্রয়োগ করে এবং সে অনুযায়ী যেন তাদেরকে সতর্ক করা হয়, যেন তারা যেন এই ধরনের, শুধু আমার ক্ষেত্রে না কারো ক্ষেত্রেই যেন এই ধরনের নোংরামি মিথ্যাচার প্রতারণা চালানো না হয়। সবাইকে ধন্যবাদ। প্রায় 50+, কিন্তু আমরা করেছি 15টির মতো নাম উল্লেখ করে আইডি শো আমরা করেছি, কিন্তু ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি 50+। তো এরকম করলে ওয়ান সারাদিন ঘাটারি করলে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা, যারা বট বাহিনীর উপর ডিপেন্ড করে, ফেক আইডির উপর ডিপেন্ড করে বাংলাদেশে রাজনীতি করছে, তারাই এর নেপথ্যে থেকে যাচ্ছে সবসময়। প্রতিটি ঘটনার ক্ষেত্রে তারাই নেপথ্যে ভূমিকা পালন করছে। খুবই দুঃখজনক যে তারা এমন রাজনীতি চর্চা করছে যে তাদের প্রতিটি কর্মীকে নির্দেশনা দেওয়া হয় ফেক আইডি খোলার, এবং তারা আপনি দেখবেন যে আজকে এখানে অনেকগুলো মিডিয়া রয়েছেন, আপনি নিজ দিয়ে দেখবেন যে কারা নিজ দিয়ে নোংরা কথাবার্তা বলছে, কারা এগুলো নিয়ে ট্রল করা মানুষদের দেখাচ্ছে। অর্থাৎ একটা বিকৃত মানসিকতার পূর্ণ একটা সমাজ ব্যবস্থা গড়নে একটি ছাত্র সংগঠন ভূমিকা পালন করছে। তারা হয়তো বা মুখে একটা বলে, কিন্তু নেতাকর্মীদের নির্দেশনা আরেকটি। এটা আমরা বারবারই বলে এসেছি এবং এটি প্রমাণিত। আমরা হয়তো বা যখন 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বলেছি তখন তারা অস্বীকার করেছে, কিন্তু আজকে কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন তারা অপর ছাত্র সংগঠন যারা রয়েছে তারা বারবার এই বিষয় সামনে নিয়ে এসেছে যে একটি মাত্র ছাত্র সংগঠন রয়েছে যারা প্রতিনিয়ত এই ধরনের মিথ্যাচার প্রপাগান্ডার সাথে সরাসরি জড়িত রয়েছে, এবং এদের আর্থিক পৃষ্ঠপোষকতার জন্য একটি বৃহৎ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তো আমি আশা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা এদেশে বট বাহিনী, নিয়ন্ত্রক এবং ফেক আইডির মাধ্যমে যারা ছাত্র রাজনীতি করে, মূল দলের রাজনীতি করে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। কিন্তু তারা যদি ভেবে থাকে আজ নয় কাল এভাবে ব্যাশিং করে একটা কিছু বাংলাদেশে ঘটিয়ে ফেলবে, আমি স্পষ্টভাবে বলতে চাই ইতিহাসের পুনরাবৃত্তি হবেই। তারা অবশ্যই এই যে একটু আগে আমি বলেছি প্রতিটি ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, এই প্রতিক্রিয়ার জন্য তারা যেন অপেক্ষা করে, সেই প্রতিক্রিয়ায় বাংলাদেশ